প্রধান উপদেষ্টা সহ আরো যারা আছেন আমরা দাবি জানাই, রসুলের মসজিদ থেকে আমরা দাবি জানাচ্ছি, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যারা এই বৃহত্তম মুসলিম দেশে ওলিয়া উলিয়ার দেশে তারা এই সমস্ত যৌনাচারের সংস্করণ করতে চায়, সেটাকে সত্যায়িত করতে চায়, সেটাকে তারা এই দেশে প্রতিষ্ঠিত করতে চায়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। এই বাংলার জমিনে এগুলো কখনো হতে দেব না। রাজি আছি, রাজি আছি সবাই? নারে তাকবীর। আমার বাংলাদেশে বর্তমানে এই সরকারের মধ্যে কিছু আগল তাগল পাগলা ছাগলা ওদেরকে স্থান দিছে, যারা ইসলামের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে, হাদিসের বিরোধিতা করতেছে, ইসলামের প্রতিসাধন করতেছে। এই ব্যাপারে কোনো নখ নাই, শুধু আছে নিজের পকেট ভারী করার চিন্তা। কথা বলেন আছে না? অথচ ওরা নাম জানি। আজকে কি বলবো, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার খুবই জরুরি ছিল, কিন্তু সময়ের কারণে পারতেছি না। বুকের ভিতরে এক দিব্যি প্রচন্ড আগুন জ্বলতেছে। আপনারা ইদানিং একটা বিষয় শুনতেছেন, যে বিষয়টা হচ্ছে নারী সংস্করণ। নাউজুবিল্লাহ খান, ওরে নারী, নারী সংস্করণ তোমাকে করতে হবে না। নারী সংস্করণের ব্যাপারে আল্লাহ ১,৫০০ বছর আগে নবীকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আপনারা সবার বন্ধ করে আছেন কেন? এগুলো কোরআন হাদিসে আছে না নাই? নারীর মর্যাদা ইসলাম দেয়নি? কথা বলেন। যেই নারী ছিল অধম্য, যেই নারী ছিল বুকের পণ্য, যেই নারী ছিল ডাস্টবিনে, সেই নারী ছিল অন্ধকারে, সেই অন্ধকার থেকে ডাস্টবিন থেকে ইসলামের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টেনে তাদেরকে সোনার চৌকাঠে বসিয়েছে। জোরে বলে ঠিক কিনা? আজকে প্ল্যাকার্ড দেখতেছে, গতকালকে আমি একটা প্ল্যাকার্ড দেখলাম, কিছু নারী, নারী না পুরুষ না হিজড়া বোঝা যায় না। অবাক লাগে। আপনারা মনে কিছু নিয়েন না, এরকম কিছু কথাবার্তা না বললে মনে শান্তি পায় না। হয়তো বলতে পারেন যে মসজিদের মুরব্বী সেই সমস্ত কথাবার্তা এগুলো তো মানায় না। বাবা মানায় না, যারা করতেছে এইটা মানেন কেমন? সরকার গভর্নমেন্টে মানেন কেমন? আমি বুঝি না। আমার মনে হয় ওদেরকে ধরে ধরে এমন পিটান দেওয়ার দরকার, নাস্তিকবাদী মুর্তাদবাদী ছেড়ে আমাদের বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ ছেড়ে দিল, তাদের আমেরিকা এবং ইংল্যান্ডে চলে যাও। কথা বল ঠিক কিনা? এদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। চিন্তা করেন, প্যাকারে লিখতেছে, আমি কথাটা বলতে লজ্জা হচ্ছে যে নারীর কি প্রতিতালয় নিশ্চিত করো। নাউজুবিল্লাহ বলবেন। চিন্তা করেন আমরা কোথায় বসবাস করতেছি মিয়া? কিসের ইমান, কিসের ইমান আমাদের? আজকে এর বিরুদ্ধে কোনো স্লোগান নাই, এর বিরুদ্ধে কোনো কথা নাই। যদি মৌলবীরা বলে তাহলে মৌলবীদের উপরে জুলুম নির্যাতন ইমামতি চলে যায়। মাশাআল্লাহ, আপনাদের এই মসজিদে বড় শান্তিতেই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার এই মসজিদ কমিটি মুসল্লি সকলকে দীর্ঘ হায়াত দান করেন, বলুন আমিন। আদৌ পর্যন্ত আমাকে এমন কোনো প্রশ্ন কথা বলা হয় নাই যে আপনি এই ওয়াজ করেন ওই ওয়াজটা করেন। বলতে হচ্ছে, এই কথাটা বলতে হচ্ছে, কারণ আমি যা বলতেছি এগুলো তো আমি কোরআন হাদিস থেকে বলতেছি না, আমার কোনো বাপদাদার কথা বলতেছি। কথা বলেন, তারা তো শিক্ষিত সমাজ, তারা বুঝতেছেন এগুলো বলতেই হবে। শুধু তাই না, আমার এমনও মুসল্লিরা আছেন যে আপনি যা বলার আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, আমার স্বাধীনতা আছে না নাই? এখানে যে আমি বলছি আমার স্বাধীনতা আছে না নাই? যেদিন আমার স্বাধীনতা নেওয়া হবে সেদিন থেকে আমি আগেই বলেছি, ফার্স্ট টাইম যখন আমি চাকরিতে জয়েন করি তখনই বলেছি যে আমার স্বাধীনতা কেউ যদি হরণ করেন আসসালামু আলাইকুম। এটা আমি ফার্স্ট টাইম বলছি। সম্মানিত সুধী, প্রধান উপদেষ্টা সহ আরো যারা আছেন আমরা দাবি জানাই, রসুলের মসজিদ থেকে আমরা দাবি জানাচ্ছি, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যারা এই বৃহত্তম মুসলিম দেশে ওলিয়া উলিয়ার দেশে তারা এই সমস্ত যৌনাচারের সংস্করণ করতে চায়, সেটাকে সত্যায়িত করতে চায়, সেটাকে তারা এই দেশে প্রতিষ্ঠিত করতে চায়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। এই বাংলার জমিনে এগুলো কখনো হতে দেব না। রাজি আছি, রাজি আছি সবাই? নারে তাকবীর, নারে রিসালাত। এমনিতেই পাপ অসৎ কাজ করার কারণে এই জমিনে গজব আর আযাব ছাড়া কিছু আসতেছে না। যেরকম ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই আমাদের সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা প্রফেসর ডাক্তার শামীমা তাসনিম এবং ঢাকাতে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের মহিলারা তারা
টকশোতে এসে তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং তাদেরকে এমন ধন দিচ্ছেন যাদের জন্য আমি নামাজ পড়ে পর্যন্ত দোয়া করছি। সুবহানাল্লাহ। তারা এই নারীবাদীর বিপক্ষে আলহামদুলিল্লাহ বলে। এই মহিলারাই বলতেছে, কারণ এই মহিলাগুলো যারা এদের স্বামীর প্রতি কোনো শ্রদ্ধা নাই, যদি শ্রদ্ধা থাকতো নিজের ঘর ছেড়ে পর্দা ছেড়ে ফরজ বিধান লঙ্ঘন করে মাঠে এসে এই প্লেকার্ড দিয়া পতিতালয়ের দাবি জানাইতো না। ঠিক কিনা? আমার তো এখন গালি দিতে ইচ্ছে হচ্ছে, তারপরে দিলাম না, বাদ দিয়া দিলাম। মা বাবাকে তো গালি দেওয়া যাচ্ছে না, কারণ এরপরেও কিছু দোষারোপ করতে হয়। আমরা তো পাগল শুধু ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। এগুলো যদি মসজিদ মাদ্রাসায় মন্তব্যে চাইতো তাহলে তাদের দিন মগজে এগুলো ঢুকতো না। এই জন্য বারবার বলি, আমি বিভিন্ন প্রোগ্রামে ওয়াজ মাহফিলে এই কথাগুলো বলি যে আপনাদের হাতে পায়ে ধরে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে সন্তানগুলোকে মন্তব্যে পাঠান, কোরআন হাদিসের কিছু শিক্ষা দেন। সন্তান আপনাকে নির্যাতন করবে সামারে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে নিজের গর্ভের সন্তান নিজের বাবাকে বুকে বসে ছুরি দিয়ে হত্যা করছে। এটা কি দেখেন নাই আপনারা? চিন্তা করেন আমরা কোথায় বসবাস করছি, আমরা কোথায় আছি, বড় অবাক লাগে। এই জন্য বুনিয়াদী শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের জ্ঞান সন্তানদেরকে দেওয়া আমাদের উপর খরচ হয়ে দাঁড়িয়ে গেছে। যেরকম ঠিক না, এইরকম আমাদের সন্তানকে আমরা যদি দিন শিক্ষা দিতে পারি, মন্তব্যে পাঠাইতে পারি, অবশ্যই সন্তানের থেকে আমরা এই অসদাচরণ কখনো পাবো না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমরা বলি আমিন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার উপদেষ্টা পরিষদ এই জিনিসটাকে তারা বাতিল করে দিয়েছেন। মাননীয় মহামান্য হাইকোর্ট থেকে এই রুল জারি হয়েছে যে নারীবাদীদের যেই সংস্কারের কথা বলা হচ্ছে এটা তারা বাতিল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে যাচাই খায়ের দান করেন।